আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আমি আবার হাজির হয়ে গেছি আরেকটা ভিডিও নিয়ে। তো গত ভিডিওতে আমি যে পর্যন্ত দেখিয়েছি, আমি তার পরের ভিডিওটা নিয়ে হাজির হয়েছি। গত ভিডিওতে আমরা অনেকগুলো মুরগির মাংসের রোস্ট করেছি, দেন 5 কেজি চালের পোলাও করেছি, দেন মাংস ম্যারিনেট করেছি। তো আজকে তারপর থেকেই শুরু করছি। তো আমরা এখানে চুলায় তেল দিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে এখন আমাদের মাংসটা দিয়ে দিচ্ছি। আপনারা যারা এই মাংস ম্যারিনেট করাটা দেখেনি তারা আমার আগের ভিডিওটা দেখে আসবেন। এই মাংসটা খুবই সহজভাবে রান্না করা হচ্ছে আর এটা খুবই মজা হয়েছে। আপনারা এই রেসিপিটা ফলো করলে খুব ইজিভাবে মাংস রান্না করে খুব মজা একটা মাংস রান্না করতে পারবেন। তো এখন আমরা এই মাংসটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে যেই মশলা দিয়ে এটাকে মাখিয়েছিলাম সেই মশলাতে ভালোভাবে কষিয়ে নিব। এই যে আমরা এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর এদিকে আমাদের পোলাওটাও প্রায় হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। পোলাওটাও খুব সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে। তো মামা এটাকে লাস্টবারের মতো একটু নেড়ে ছেড়ে দিল, একটু নেড়ে ছেড়ে দেখলো যে সম্পূর্ণ হয়েছে কিনা। তো পোলাওটা শেষ হওয়ার পরও আমাদের আরও প্রিপারেশনস আছে। আমাদের মাছ রান্না করতে হবে, মাছ ভাজি করতে হবে, আর এগুলো সব কিছুর মাঝে মাঝে মাংসটা ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে, এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এদিকে আমরা মাছটাও লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি। আর এখানে এই যে মামানি ইলিশ মাছটাও লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছে। তা আমরা আবার এদিকে মাংসটা ঢাকনা উঠিয়ে এটাকে আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে এটা নিচে লেগে না যায়, সুন্দরভাবে রান্না হয়। তো ঢাকনা উঠিয়ে এটাকে নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে দিব। তো কিছুক্ষণ পরে উঠিয়ে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে মাংসের পানি বেরিয়ে আসছে। এটাকে আমরা আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করব। আর এদিকে আমরা চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমরা আমাদের মাছটা ভাজবো। আমরা এর মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এলে আমরা এক পিস মাছ দিয়ে আস্তে আস্তে মাছগুলো ভেজে নিব। তো এই যে আমাদের মাছটা ভাজা হয়ে গিয়েছে, আম্মু এগুলো চুলা থেকে উঠিয়ে নিচ্ছে। এই মাছটাকে আমরা আবার পেঁয়াজ দিয়ে দো পেঁয়াজি টাইপের করব। আর ওদিকে মামা চলে গিয়েছে পোলাওটা খুলে ওগুলাকে নাড়তে, তারপর প্যাকিং করার জন্য চলে গিয়েছে। আর এদিকে আমাদের মাংসটাও আমরা অনেকক্ষণ ধরে এটাকে নেড়ে ছেড়ে রান্না করেছি। মশলার সাথে কষানোর পর এটা আরও অনেকক্ষণ রান্না করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখনই মাংসটা দেখতে কতটা লোভনীয় লাগছে। তো এই যে মামা পোলাও ঢাকনাটা খুলে পোলাওটাকে একটু ঝরঝরা করে নিচ্ছে। এগুলো এবার মামা প্যাকিং করা শুরু করবে। পোলাওটা খুব সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে আর খুব সফট একটা কালার এসেছে। আর এদিকে আম্মু মাছটা ভাজা শুরু করে দিয়েছে। আম্মু চুলায় একটা পাত্র বসিয়ে তার মধ্যে তেল দিয়ে পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে। তো এই যে পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে একটু ভেজে এবার আমরা এতে দিয়ে দিচ্ছি আস্ত ফালি করা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি টমেটো। এবার এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। তো এটাকে নেড়ে চেড়ে ভাজতে ভাজতে আম্মু এদিকে মাংসের মধ্যেও কয়েক টুকরো টমেটো দিয়ে দিল।
এবার এটাকেও একটু নেড়ে চেড়ে নিচ্ছে। তো এগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে এখন আম্মু এতে আস্তে আস্তে রসুন বাটা, আদা বাটা, তারপর জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো মশলাগুলো একটু অ্যাড করবে। তারপরে এগুলোকে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিবে। আর এদিকে মাংসটাকে বেশ কিছুক্ষণ ধরে রান্না করতে করতে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমরা এতে দিয়ে দিচ্ছি আলু। আর আমাদের বাসায় অনেক আলু লাভার আছে, আমার মামাও আলু খেতে পছন্দ করে, দেন আমার ছোটো ভাই বোন, এই জন্য আমরা আলুটা দিয়েছি। আপনারা যাদের পছন্দ না তারা অ্যাভয়েড করতে পারেন। তা আবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ এটাকে রান্না করবো আমরা। আর এদিকে আমাদের মাছের জন্য আমরা মশলাটাকে একটু নেড়ে কষিয়ে নিচ্ছি, সামান্য একটু পানিও দিয়ে দিয়েছি। মাংসটাও আমরা ফাঁকে ফাঁকে নেড়ে দিচ্ছি যাতে এটা নিচে লেগে না যায়। তা আমরা এতে এখন পানি অ্যাড করে দিয়েছি। এবার এটাকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করতে হবে। আর এদিকে আমাদের মাছের মশলাটাও কষানো হয়ে গিয়েছে। আমরা এবার এতে মাছটা দিয়ে দিচ্ছি। তো মাছটাকে এবার এভাবে কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে রান্না করে আমরা এটাকে উঠিয়ে নিব। তো মাছটা এখানে হতে থাকুক, এটা আরও শুকিয়ে আসলে আমরা এটাকে উঠিয়ে নিব। তো চলেন এখন আমরা মামার কাছে চলে যাই। এই যে মামা এখানে সব পোলাও নিয়ে বসেছে 5 কেজি চালের। তো এখন প্রথমেই একটু এত বড় পাতিলের মধ্যে এটা নাড়াচাড়া করা পসিবল হচ্ছিল না। আর মামা এদিকে ফার্স্টে আমাদের বাসার জন্য একটু আলাদা করে একটা পাতিলের মধ্যে নিয়ে নিচ্ছিল। আর এই যে এগুলো হচ্ছে প্যাকেটস, যেগুলোর মধ্যে আমরা প্যাক করে মানুষকে দিব। আর এই যে হচ্ছে আমাদের রোস্ট। তো মামা এগুলো সব আগে পোলাওটা ঠিক করে তারপরে রোস্টগুলো সব প্যাকেটে প্যাকেটে নিয়ে নেবে। তো এবার হচ্ছে রোস্টের পালা। রোস্টও কিছু উঠিয়ে আমাদের বাসার জন্য রেখে দিবে, যেহেতু বাসাও মেহমান আসবে তো তাদের জন্য রাখতে হবে। তো মামা এখানে রোস্ট কিছু উঠিয়ে বাসার জন্য রেখে দিচ্ছে আলাদা করে। তারপর আমরা প্যাকেটে এগুলো প্যাকিং করব। আর আজকের এই রোস্টটা তো আমরা একদম ঘরের উপকরণ দিয়ে ঘরোয়াভাবে তৈরি করেছি। নেক্সটে আমরা বাজারের প্যাকেট মশলা দিয়ে একটা রোস্ট তৈরি করব, সেটা দেখার আমন্ত্রণ রইল। তো রোস্ট তো রাখা হয়ে গিয়েছে, এবার হচ্ছে মামা প্যাকিং করবে এক একটা প্যাকেটে। এখান থেকে পোলাও, তারপর রোস্ট দিয়ে তারপরে এগুলোকে ভালো করে একটা রাবার ব্যান্ড দিয়ে লাগিয়ে তারপর এগুলো সবগুলো একইভাবে করে প্যাক করে নেবে। তো এগুলো প্যাক করতে করতে চুলায় আবার ইলিশ মাছটাও ভেজে নেওয়া হচ্ছে। এই যে আর এদিকে অলরেডি অনেকগুলো বক্স হয়ে গিয়েছে। তো এখন আমিও এটা প্যাক করতে বসে গিয়েছি। মামা সব কিছু পোলাও দেন রোস্ট এগুলো প্যাকেটে দিচ্ছিল আর আমি এটা রাবার দিয়ে পেঁচিয়ে দেন রেখে দিচ্ছিলাম। আর এই যে এখানে সিয়া প্যাকিং করার ট্রাই করছে, রাবার দিয়ে এটাকে পেঁচানোর ট্রাই করছে।
সো এই যে সবগুলো প্যাকেট করা শেষ। এবার আমরা আবার আমাদের মাংসের কাছে চলে যাব। আমাদের মাংসটাও রান্না প্রায় হয়ে গিয়েছে, ইলিশ মাছটাও ভাজা হয়ে গিয়েছে। তা আমরা মাংসটাকে লাস্টবারের মতো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এটাকে এবার আমরা উঠিয়ে নিব। মাংসটা অনেক মজা হয়েছে আর অনেক ইজিভাবে রান্না করা হয়েছে, আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। তো এদিকে আমরা চুলায় আরেকটা পাত্র বসিয়ে তার মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো দিয়ে দিচ্ছে। এখানে আমরা ইলিশ মাছটা আবার ভেজে নিব পেঁয়াজ দিয়ে। তো এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিব প্রথমে। তো পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমরা এতে মাছটা দিয়ে দিচ্ছি। তো এবার মাছটাকে এগুলোর সাথে একটু নেড়ে চেড়ে ভেজে নিলে এটাও রেডি। তো এই যে আমাদের মাছটা রেডি, এবার আমরা এটাকে সার্ভ করে নিব। তো দেখতেই পেয়েছেন যে একে একে আমাদের সবগুলো জিনিস রান্না করা শেষ, একদম সব প্রিপারেশন শেষ। তো নামাজ পড়ে এখন প্যাকেটগুলো, বক্সগুলো মানুষকে দিয়ে আসার পালা। এই যে আমরা লিফটে মামা ভাইয়া সবাই নামাজ পড়ে চলে এসেছে, এখন এগুলো নিয়ে যাচ্ছে। এই যে তো নামাজের পরে এখানে যেহেতু প্রত্যেকদিন দেওয়া হয়, তো এই জন্য আগে থেকেই সবাই রেডি, সব বাচ্চা কাচ্চা সবাই রেডি যে নিবে। চল্লিশটার মতো প্যাকেট ছিল, বাট নিচে এসে না দিতেই সবগুলো শেষ। তো এই যে সব দেওয়া শেষ, এবার আবার উপরে চলে আসলাম বাসায়। তো এখন হচ্ছে আমাদের যেগুলো আমরা বাসার জন্য রান্না করেছি গেস্টদের জন্য, সেগুলো সব কিছু সুন্দর করে সার্ভ করে নেওয়ার পালা। এই যে প্রথমেই আম্মু মাছটা সার্ভ করে নিচ্ছে। তো আম্মু একটা একটা সুন্দর করে সার্ভ করে দিচ্ছিল আর আমি গিয়ে এগুলো টেবিলে রেখে আসছিলাম। আর এই যে হচ্ছে আমাদের রোস্টটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আপনারা এই রোস্টের রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করবেন, ইনশাআল্লাহ আপনাদের এটা অনেক মজা হবে। তো এই যে পোলাওটাও একটা বড় সার্ভিং সার্ভ করে নিচ্ছে, উপরে আম্মু একটু বেরেস্তা দিয়ে দিচ্ছে। তো সব শেষে এখন আমরা আমাদের ইয়াম্মি মাংসটা সার্ভ করে নিব, আর এটার উপরও লাস্টে একটু বেরেস্তা দিয়ে দিব।
তো এই ছিল আমার ব্লগ, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওতে যে রেসিপিসগুলো শেয়ার করা হয়েছে ওগুলো বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। তো এই যে সব কিছু আনতে আনতে টেবিল একদম সেট, আমরা সব কিছু নিয়ে এসেছি, তারপর সালাদও নিয়ে এসেছি। এবার হচ্ছে খাওয়ার পালা। এই যে মামা এখন সার্ভ করে দিচ্ছে। তো আমাদের গেস্ট ছিল আমার মামানির বাবা আর ভাই। তো এই যে মামা এখন ওনাদেরকে সার্ভ করে দিচ্ছে। আর যারা আমাদের এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটাতে লাইক দিবেন আর আমার পেজটা ফলো করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।